الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله المولانا العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين الشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: تحفة المؤمن الموت، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. দয়ার সাগর নবীজিকে পাইব বল কই গেলে, মদিনার বালর নিছে রহমতেরি ঢেউ খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. لا إله إلا الله، لا إله 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 إلا الله، لا إله. سبحان الله والحمد لله، لا إله سبحان الله والحمد لله، لا إله. سبحان الله والحمد لله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দিগার মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিত মুসাল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ তাবারক তাআলা শাহী দরবারে অসংখ্য অগণিত কালিমাত শুকর আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে পবিত্র মাহে রজব শাবান তৃতীয় জুমা, মেরাজের চাঁদ তৃতীয় জুমায় জুমার নামাজকে কেন্দ্র করে উপস্থিত হওয়ার জন্য সুবর্ণ সুযোগ দান করলেন। সেই মাবুদের দরবারে তাবাররুকান শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অগণিত দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু। যে নবীর অনুসরণ অনুকরণ না করলে না আছে দুনিয়াতে শান্তি, না আছে পরকালে মুক্তি, সেই নবীর প্রতি আবারও প্রাণ ঢালা দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু। হাজিরিন, গত জুমায় আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আগের আলোচনা উপস্থাপন করেছি যে মেরাজের 14টা দফার মধ্যে একটা দফা হলো নামাজ। মনে আছে আপনাদের? 14টা দফার মধ্যে একটা কি? আল্লাহ তাআলা তার প্রাণপ্রিয় হাবিব, তার প্রিয় নবী, আমাদের প্রাণপ্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 14টা পয়েন্ট সহ দুনিয়াতে প্রেরণ করেছেন। তন্মধ্যে একটি হলো আকিমিস সালাত, নামাজ কায়েম করা। নামাজ কি করা? আমাদের সমাজে কিছু লোক আছে, তারা বলে আল্লাহ তো নামাজ কায়েম করতে বলছে, হুজুর আপনারা পড়তে বলেন কেন? আমি মনে করি এই লোকগুলোর লেখাপড়া কম, অথবা অতদূর পর্যন্ত পৌঁছতে পারে নাই। বাট্টা মানুষ বেটাকে বিয়ে দিয়েছে, বাট্টা বউ, ছোট বউকে শাশুড়ি বলছে মা পানি নিয়ে আসো, বউ কলস নিয়ে গেছে পানি নিতে টিউবওয়েলে, টিউবওয়েল থাকাতে কলসটা পরিষ্কার করতে হবে না, পরিষ্কার করতে গিয়ে কলসের মধ্যে হাত দিছে, আর কোনো কারণবশত নাকের ফুল খুলে কলসের মধ্যে পড়ে গেছে। তো বউ এখন নাকের ফুল কলসের মধ্যে কি করতেছে? তালাশ করতেছে, কিন্তু হাত তো খাটো। হাত কি? হাত খাটো, সুতরাং কলসের তলা খুঁজে। এখন শাশুড়ি বলে কি ব্যাপার বৌমা, এত দেরি হয় কেন? তো বলতেছে আম্মা নাকের ফুল খুলে কলসে পড়ে গেছে। বলে খোদা পাও নাই? কলসের তো তলাই নাই, পাবো কোথায়? কলসের কি নাই? তলাই নাই, তো পাবো কোথায়? শাশুড়ি টর্চলাইট, হারকিন, ল্যাম্প, বাতি যা আছে দরকার নিয়ে গিয়ে গায়ে হাত দেওয়ার মাত্র ফুল পাইছে, তাই তো মা ফুল এখানে। গল্পটা দ্বারা কি বুঝলেন? তবিল খাটো, হাত খাটো, মানুষ খাটো, হাত খাটো, যার কারণে কলসের তলা সে স্পর্শ করা বাড়তেছিল না। সুতরাং সে বক্তব্য দিলে যে কলসের তো তলায় নাই। আজকে যারা বলে আল্লাহ নামাজ পড়তে বলেন নাই, নামাজ কায়েম করতে বলেছে, আমি বলি তারা লেখাপড়া জানে না। যদিও জানে তাহলে এইটুকু অতদূর পর্যন্ত যায় নাই, না যায়, না জানার কারণে লাভ মারে, ঝাঁপ মারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস কাউসারের মধ্যে আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমার প্রভুর নামে নামাজ পড়ে এবং কুরবানি করো। সুবহানাল্লাহ বলেন। পড়ার কথা আছে না নাই? তাহলে কায়েম করার দ্বারা কি বোঝাইছে? গত জুমায় বলছি মনে আছে, আপনি নামাজ পড়তেছেন, আরেকজনকে ডাকে নিয়ে আসলেন, সে পড়তেছে, আরেকজনকে ডাকলেন, সে পড়তেছে, আরেকজনকে ডাকে নিয়ে আসলেন, সে পড়তেছে। আপনার মহল্লার মধ্যে আপনার পরিবারের সকলেই নামাজ পড়ে, আপনার প্রতিবেশী থেকে চিন্তা করলো ওর বাড়ির যদি সবাই নামাজ পড়ে আমাদের পড়লে কি সমস্যা? তারাও নামাজ ধরবে। দেখা যাবে দেখা দেখি বাস আর দেখা দেখি চাষ।
অনেকটা প্রভাব পড়বে না? কি বলেন, অনেকটা প্রভাব পড়ে না? মিলাদ মাহফিলের দাওয়াত করেন, ওরা তো জীবনেও নামাজ পড়ে না, কিন্তু এখন দেখে এখানে নামাজ, মিলাদ হয়ে যাচ্ছে, মিলাদ হওয়ার পর কিয়াম হলো বা দোয়া হলো, এখন এখানে নামাজ হবে। ও তো পড়ুক আর না পড়ুক জীবনে, সেদিন তো পড়তেছে, দেখা দেখি পড়তেছে না? তাহলে আপনি যদি নামাজি হন, আপনার প্রতিবেশীও আপনার দেখে দেখে শিখবে। কথা বলেন। আপনার সন্তান সন্ততি, আপনি আপনার নাতিপতি ভাই ভাতিজা পাড়া, এরা যদি মিথ্যা কথা না বলে, আপনার প্রতিবেশীরা তারাও দেখবে যে এদের পরিবারের কোনো সদস্য মিথ্যা বলে না। তাহলে আমরা আমাদের সন্তানকে কেন মিথ্যা শিক্ষা দিব? সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুঃখ এক জায়গায়, আমরা নিজেই ঠিক নাই, আরেকজনকে উপদেশ দিবটা কি? আমরা নিজেই ঠিক। আমি যদি মহল্লায় বলে এই নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, যাকাত দিতে হবে, দান করতে হবে, সদকা করতে হবে, দিনের কাজ করতে হবে, মসজিদের দিকে এগিয়ে আসো, তাহলে আমার প্রতিবেশীর লোকেরা বলবে, তুই না কয়দিন আগে মেয়েলে ঘুট ঘুট করলি রে, তুই আবার খুব ভালো হলো কদিন। তুই কথা বলেন, তুই না কদিন আগে অমুকের বিয়ের পটল চুরি করেছিলিস, তুই আবার ভালো হলে কি হবে? এই যে আমার ভিতর দাগ আছে, আমি নিজেই সাহস করা পারি না, যে গেলেই তো আমাকে মানুষ খোঁটা দিবে। কথা বলেন। সুতরাং আমার সমাজ ভালো হয় না, সুতরাং আমার সমাজে উন্নতি নাই। সম্প্রতি একটা বিষয় নেট দুনিয়া তোলপাড় শুরু হয়ে গেছে, সেইটা হলো একজন, আমি তো বলি বাক্স মৌলবী, বাহিরে তারা জীবনও আসে না, ওদেরকে যদি ডাকা হয় যে আসেন এটা নিয়ে আমরা একটু ভাষা আড়া করি, এটা নিয়ে আমরা একটু ডিসকাস করি, ওরা জীবনেও বের হয় না। ওদেরকে বললে ওরা লাভ মারে বলে কি যে বাহাস তো হাদিস কোরআনে নাই, করবো কেন? কিন্তু পিছন দিকটা ফতুয়া ঝরে এরা। বাংলাদেশের সর্ববৃহৎ একটা মসজিদ, জাতীয় মসজিদ, যেটাকে বাইতুল মোকাররম নামে আমরা চিনি। কথা বলেন। বাইতুল মোকাররমের সুযোগ্য সুনামধন্য খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি বাংলাদেশের একজন নেত্রী ইন্তেকাল করলেন, আপনারা জানেন সবাই, তার জানাজা নামাজ আদায় করেছেন ওনার নেতৃত্বে, ওনার ইমামতিতে তার জানাজা নামাজ হয়েছে। মানুষ ধারণা করেছে কয়েক লক্ষ মানুষ হয়েছে যে জানাজায়। আর আমাদের দেশের কিছু আলেম যারা বাইরে আসতে ভয় পায়, তারা ফতোয়া দিয়ে দিল যে ইমাম মালিক অত বড় একটা কেন্দ্রীয় মসজিদের, জাতীয় মসজিদের খতিব, উনি একটা জানাজা পড়ালেন, অথচ জানাজায় সূরা ফাতিহা পড়লেন না, জানাজা হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসগুলো বর্ণনা করেছেন, এই হাদিসগুলো বর্ণনা করে এইটা বর্ণনা করেছেন, এগুলা মন্থন করে, রিসার্চ করে, গবেষণা করে জগৎ বিখ্যাত একজন আলেম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, উনি কিন্তু কিছু মাসালা তাহকিক করেছেন, কিছু না বহু মাসালা তাহকিক করেছেন। ওনার একটা মতামত যে জানাজা এইটা কি নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, হানাফি মাযহাব অবলম্বী যারা, তারা সকলেই জানে যে জানাজা এটা একটা দোয়া, এটা নামাজ নয়। জানাজা কি দোয়া, এটা নামাজ নয়। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা করেছেন, সানা পড়েছেন, এই হাদিসকে সামনে রেখে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জানাজা নামাজে সানা পড়ার একটা ফতোয়া, একটা মাসালা বের করেছেন, যেটা হানাফি মাযহাব অবলম্বী যারা, আমরা যারা পালন করি। কোনদিন শুনছেন হানাফি কোন আলেম বলছে যে ওরা যে সূরা ফাতিহা পড়ে জানাজা, এ জানাজা হয়নি? হ্যাঁ, কারণ এ থেকে বোঝা যায় হানাফিরা সর্বদিক থেকে বিজ্ঞ। সুবহানাল্লাহ বলেন। কারণ ভারী মাছের নরম কম, কি ভারী মাছের নরম কম,
ভারী লোকের কথা কম, ভারী গাছের বাতাস কম। মনে হয় যে এখানে কোনো বাতাস হচ্ছে না, কিন্তু দেখা যায় ওখানে বেশি হয়। ভারী আলেম যারা, তাদের কথা কম, তারা আজে বাজে এর পিছনে ওর পিছনে ফতুয়া মারে না। কথা বলে ঠিক কিনা? খুব খেয়াল করে দেখেন, কোন হানাফি মাযহাবের কোন লোক বলে নাই যে ওরা সূরা ফাতিহা কেন বললো এটা নামাজ হবে না, কিন্তু এরা যেখানে সেখানে ফতুয়া মারে। ওদের মধ্যে থেকে আরেক দল, আবার আরেকজন শায়েখ বের হয়েছে, সে বলছে না, সূরা ফাতিহা না বললেও নামাজ হবে, এতে কোনো সমস্যা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওরা কে? নিজে নিজে আমরা কি নাই? ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমি বলবো এইভাবে পিছনে কথা না বলে আপনি ইমাম মালিক হাফিজাহুল্লাহর কাছে গিয়ে বসেন যে আপনি এটা জাতীয় মসজিদের খতিব, আপনি জানাজা করছেন, ভুল হয়েছে, জানাজা এইভাবে হবে। তার সাথে নিয়ে কিতাব নিয়ে বসেন যে দেখেন এই করতে হবে। কিন্তু আমার জানা মতে যতদূর পড়ছি, যতদূর জানছি, আল্লাহ রসুল কোন জানাজায় সূরা ফাতিহা পড়ছে এটা আমার জানা নাই। কিন্তু হাজিরিন, এরা যেখানে সেখানে দল্লিন আর জল্লিন না মারামারি, হাত বুকে বাঁধবো না নাভিতে বাঁধবো না ছাড়ে দেবো, এই লেয়ারা মারামারি। আমি হানাফি মাযহাবের মধ্যে কোথাও শুনি নাই যে আপনারা হাত বুকে কেন বাঁধবেন। বলে শোনেন নাই মানে? আমরাও করছি, আমরা এটা নিয়ে তর্ক বিতর্ক করে আসছি। কখন? যখন ওরা আমাদেরকে প্রশ্ন ছুড়ে মারে, তখন আমরা এটা, আমি দৈর্ঘ্য 19 বছর গত হয়ে গেল আপনাদের মসজিদে, কোনোদিন কিন্তু আমি বিতর্কিত কোনো কথা বলি নাই। কেউ যদি কোনো কথা বলেছে তার জবাব দিয়েছি, কারণ আমরা সুযোগ দিই মানুষকে। যদি মানুষ আমাদেরকে হিট মারে তাহলে তো আমাদের তো জবাব দেওয়া লাগবে, নাকি বলেন? চুপ থাকলে কি মনে করবে যে মাংস মাথা না যাহা, যে চুপ থাকে সে নাজাত পায়। চুপ থাকা আবার সম্মতির লক্ষণ। তো মাঝে মধ্যে ফোসফাস না করলে হবে? হ্যাঁ, সাপ গেছে পীর সাহেবের কাছে যে হুজুর আমার মানুষ দেখলেই মারে, তারা করে, ই করে, সি করে, তা আমার কিছু বুদ্ধি শিখে দেন। পীর সাহেব হুজুর বলছে যে এই সাপ, ঠিক আছে, আজকের থেকে তুই কোনোদিন ইয়া করিস না, কাগজ যেন অজগবি ভয় দেখাস না, আজগবি কাগজ যেন সবল টবল মারিস না, চুপ থাকবি। ও রাত্রেবেলায় শিশির রজনী, এই শিশির পরে এই আপনাদের আমন ধান কাটার আগে ঠান্ডা হয় না, তে থোড়া ধানের থোড়া কাটতে গেছে চুরি করে, খানিকটা কাটছে, কাটে কলার বাগানে গেছে, যায় দেখে হ্যাঁ ঢিঙ্গা পোড়া আছে, ঢিঙ্গা তুলে নিয়ে হ্যাঁ থোড়া মাকে নিয়ে বাঁধে নিয়ে চলে আসছে, গরুকে খাবার দিয়ে থোড়া খুলে ফেল দেয়। এখন ঘাড় গেছে সাপের মোটকে, সাপ এখন ঘাড় বেঁকা হয়ে যায়, মানুষ দৌড়, বাপ রে বাপ এটা কিরে, এটা তো ঝাঁপ বুকরা সাপ। হ্যাঁ, দৌড় মারছে। সাপ এখন ওই অবস্থা যায়, কয় হুজুর আপনার বুদ্ধি কেউ শোনে? বলে কেন, কি হয়েছে? আপনি বললেন দেখেন চুপ থাকবা যায়, মানুষ ভয় দেখবে, ভয় দেখে আমাকে মারে, আমি চুপ থাকলাম, এই ঘটনা, এই অবস্থা। তো হুজুর বললে এই তোর তো ফোঁস করতে নিষেধ করি নাই। এইরকম পরিবেশ যখন হয়ে আসছে, যখন ফোঁস করলেই তো ওই লোকটা কি করবে, সরে যাবে। তো তুই ফোঁস করবি না কেন? আমরা যদি একান্তই ভাবে চুপ থেকে যাই, তাহলে দেখা যাবে আমাদের উপর ওরা দিব্যি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা হাজিরিন? তাই আসুন কোরআন হাদিস মন্থন, কোরআন হাদিস রিসার্চ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফতুয়াগুলো লিখে গেছেন, মাসালাগুলো লিখে গেছেন। আপনি একটা কথা বললেই হবে? আপনি পরামর্শ দেয়া পারতেন। আপনি কি করা পারতেন? পরামর্শ দেওয়া পারতেন। পরামর্শ না দিয়ে ডাইরেক্ট আপনি হিট মারতেছেন জানাজা হবে না। এটি ফতোয়া আপনাকে কে দিয়েছে? যেখানে লক্ষ লক্ষ আলেম ওলামা ছিল, যেখানে কি লক্ষ লক্ষ আলেম ওলামা ছিল। আর 2 নম্বর বিষয় হলো, প্রথমেই বললাম জানাজাতে এটা একটা দোয়া, নামাজ নয়। কিন্তু নামাজের শর্ত কি? রুকু থাকা লাগবে। নামাজের শর্ত কি? রুকু লাগবে না, সেজদা লাগবে না। জানাজার সামনে একটা মুর্দাকে রাখে কখনো নামাজ হয়? মুর্দার সামনে আছে,
মাইয়ের সামনে আছে, এইটা তার জন্য দোয়া করা হয়। তার জন্য কি করা হয়? এখানে আপনার ফতুয়া কেন? এখানে আপনার ফতুয়া কেন? সব জায়গায় সব ফতুয়া দেওয়া যাবে? যাবে না। তা হাজিরিন, আমি গত জুমে আলোচনা করেছিলাম মেরাজের 14টি দফার মধ্যে একটি হলো নামাজ। একটি কি? নিজে নামাজ পড়বো, আরেকজনকে নামাজ পড়ার জন্য কি করব? তাকিদ দিব। বলেন ইনশাআল্লাহ। যেখানে নামাজ আছে সেখানে আমরা আছি, যেখানে নামাজ নাই সেখানে আমরা নাই। কারণ মুসলমানের প্রথম নিদর্শনই হলো নামাজ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ক্বাল আসলিমতু লিরাব্বিল আলামিন, ও প্রভু আমি আপনার নিকট আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার দফা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন পিতামাতার সেবা করা, পিতামাতার সেবা শুশ্রূষা করা, যত্ন করা, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা থেকে দূরে সরে থাকা। সুবহানাল্লাহ। আপনি যদি স্বয়ং জগৎ বিখ্যাত আলেম হন, এরপরেও যদি আপনি আপনার বাবা অথবা মার সাথে যদি খারাপ ব্যবহার করেন, সমস্ত নেকিগুলো আপনার ধ্বংস হয়ে যাবে। এই জন্যই বারবার আমি বলি, একজন আল্লাহর ওলি এক নয়, একজন আল্লাহর বান্দা 1 নয় 2 নয় 40 বার হজ আদায় করে কাবার হাতিমে শুয়ে থেকে আনন্দ করতেছে। সুবহানাল্লাহ। আমার চাইতে ভাগ্যবান আর কে হতে পারে? 40 বার এই কাবার হাতিমে আসতে পেরেছি, কাবা শরীফ তাওয়াফ করেছি। আমার সমান ভাগ্যবান আর কে হতে পারে? তন্দ্রা ভাব, ঘুমের ভান আসছে, এমন সময় কাবা দেখে 2 জন ব্যক্তি আলাপচারিতা করতেছে, একজন আরেকজনকে বলতেছে হায়রে আফসোস, লক্ষ লক্ষ মানুষ কাবার হাতিমে, একটা লোকের হজ কবুল হলো না। অপর ব্যক্তি বলতেছে কি বলেন আপনি? আপনি জানেন এবছর কাবার হাতিমে এমন একজন লোক এসেছে যিনি 1 নয় 2 নয় 40 বার হজ আদায় করেছে। সুবহানাল্লাহ। কতবার? 40 বার। আর একবার যাওয়ার প্রস্তুতি নিতে তো আমাদের অবস্থা খারাপ হচ্ছে না? অপরজন বললেন না ভাই, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন নাই। বলে কেন করলেন না? তার কারণ হলো আজ থেকে 40 বছর আগে সে টাকরা যুবক সন্তান ছিল, স্ত্রীর কথা মতো তিনি তার মাকে আঘাত করেছেন। তার মা বারান্দা থেকে পড়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে বিচার দিয়েছেন। তার আঘাতের যন্ত্রণায় তার মা পড়ে গিয়ে আল্লাহর কাছে বিচার দিয়েছেন। দুর্বল ছিল মা, কিছু বলতে পারে নাই, আল্লাহর কাছে বিচার দিয়েছেন। এই একটি কারণে আল্লাহ তাআলা তার জীবনের কোন আমল তার দরবারে কবুল করেন না। নাউজুবিল্লাহ। আরে যুবক ছেলেরা, যুবক বাবাদিরা শুনে রাখো, তোমার আমার যাদের মা আছে বাবা আছে, বাড়ির মধ্যে মনে করো হজের মাকাম আছে, বাড়ির মধ্যে মনে করো জান্নাত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মিহা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তারা তোমাদের জন্য জান্নাত আর তারাই তোমাদের জন্য জাহান্নাম। তার মানে বাবা যদি খুশি হয়, মা যদি খুশি হয়, সন্তান আল্লাহ তাআলার দরবারে কবুল। আর বাবা মা যদি অসন্তুষ্ট থাকে সন্তানের উপর, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি কি অসন্তুষ্ট। তো সুতরাং যাদের বাবা মা বেঁচে আছে তাদের প্রতি উদাত্ত আহ্বান, খবরদার, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা,
আপনি ছোট্ট ছিলেন, আপনার আচরণ দেখে বাবা মা কখনো বিরক্ত হয় নাই, বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় নাই, খানা বন্ধ করেন নাই, লালন পালন করেছেন আপনাকে। তো সুতরাং আজকেও তারা বৃদ্ধ মাজুর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, যার কারণে বিভিন্ন কথা ছোট মানুষের মতো আচরণ তাদের হয়ে যায়। তাদের আচরণ দেখে, তাদের কাজকারবার দেখে, কথাবার্তা দেখে তুমি যেন বিরক্ত বোধ হয় ও শব্দ উচ্চারণ করো না, তাহলে তোমার জিন্দগির সমস্ত আমলগুলো ধূলিসাৎ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করলেন, ও আমিরুল মুমিনিন, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার বাবা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, কি করলে আমি আমার বাবা মার সেবা করার সুযোগ পাবো? ডেকে বললেন, তোমার বাবা মার সাথে যাদের সুসম্পর্ক, ভালো সম্পর্ক, আত্মীয় স্বজন যারা আছে, মাই মুরব্বী যারা আছে, তাদেরকে সম্মান করো, তাদেরকে তাজিম করো, তাহলে তোমার বাবা মার সম্মান করার মান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওখানে চাচা আছে, ওখানে জ্যাঠু আছে, পাড়া প্রতিবেশী ময় মুরব্বী আছে, আর নওজোয়ান যুবক ছেলেরা ঠাস করে মুখের মধ্যে একটা 4 ইঞ্চি একটা জিনিস উঠায় দিয়ে আগুন ধরায় দিয়ে আমাদের দেশের হিন্দু বাবাজিদের মতো মুখ আগুন দেয়। আর যায় কিনা কথা বলেন? তিরমিজির একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নামের মুখে আগুন জ্বলবে। জাহান্নামের মুখে কি জ্বলবে? আর কথা হয়, হুজুর 10 টাকা দাম, আমি কিনা খেয়ে আপনি করবেন কে? নাকি বলেন? খবরদার, এইটা করা যাবে যদি একান্তই প্রয়োজন হয়। নিশা না, নিশার জন্য হবে না। একান্তই যদি প্রয়োজন, ভালো লাগে না, তাহলে একটা চকলেট মুখে দেন, একটা পান চাবিয়ে খান, শুধু পান খান, চুন সুপারি খাবেন না, শুধু পান খান, তাহলে কোনোদিন বউ আপনাকে বলবে না যে তোর ভাত খাবো না। আর লাগবে? যুবকেরা চিন্তা করতেছে, এই কপুল তো আগে শুনলে তো পান শেষ করলাম মানে, তবে পান কম করে খায়, পানের দাম বাড়ছে কিন্তু বর্তমান। কি বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতুল ওয়ালিদাইন। তোমার বাবা, তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট। তোমার বাবা, তোমার মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট। তোমার বাবার আচরণ, মায়ের আচরণ দেখে যদি শব্দ করো, বিরক্ত বোধ করো, তাহলে তোমার জিন্দেগি থেকে সমস্ত নেকিগুলো উপরে ভস্ম হয়ে যাবে। যত উন্নয়নের মূলক কাজ করো না কেন, যত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হও না কেন, আপনার ভিতরে কিন্তু কোন প্রকার সুখ থাকবে। কারণ কি? বাবা মাকে কষ্ট দিয়েছে, বাবা মাকে কষ্ট দিয়েছেন। সুতরাং আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, যাদের মা বাবা আছে, মা বাবার সাথে আমরা ভালো ব্যবহার করব। মা বাবার সাথে কি করব? ভালো ব্যবহার করব। কিন্তু কতগুলো বাবা মা আছে সন্তানকে বিরক্ত করে ফেলে। কি? সেদিন একটা প্রশ্ন আসছে যে হুজুর, পালিয়ে যায় বিয়ে করা কি জায়েজ আছে? পালিয়ে যায় বিয়ে করা জায়েজ আছে? এখন কি ফতোয়া দিবেন বলেন? হ্যাঁ, উপযুক্ত ছেলে মেয়ের বয়স হয়েছে, বিয়ে দিচ্ছেন না, এরা তো পালিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। দোষ কার? দোষ বাবা মার না? এই জন্য সচেতনতা অবলম্বন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা বুঝে শুনে